ডানে তাকাও বামে তাকাও সামনে তাকাও পিছনে তাকাও যেই দিকে তাকাও না কেন আমি আল্লাহ তোমার জন্য আমি রব্বুল আলামিন তোমার জন্য নেয়ামত দ্বারা বেষ্টন করে আছি চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার আমার আল্লাহ দলিল বাবাজিরা আমার আল্লাহ সূরা ইব্রাহিমে বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা আবার আমার আল্লাহ অন্য আয়াতে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ মানুষগুলি একটা জমানা আসবে কোরআন থেকে দূরে সরে যাবে হে চাকনিপাড়ার এলাকার বাবারা দোকানে দৌড়াও রাস্তাঘাটে দৌড়াও বাড়িতে ঘরে বসে আছো টিভি সিনেমার মধ্যে বসে আছো আজকে এই 12 আউলিয়া 5 পীর 12 আউলিয়ার শরণের মাহফিল হচ্ছে হায় বাবা বন্ধু তুমি দুনিয়ার রঙ্গমঞ্চে আছো আব্বা আব্বা রে তোমার নানা তোমার দাদা তোমার আত্মীয় স্বজন তোমার আপন মা তোমার বাবা এই পৃথিবীতে ছিল আজকে অন্ধকার কবরে এই চাকনিপাড়া কবরের মধ্যে ঘুমায়া রয়েছে কথা বলেন ঠিক কিনা তোমার আমার ঠিকানা ওই কবরে যেতে হবে আমার বাবাজিরা কি জন্য আল্লাহ আল্লাহ বলেন বান্দা আমার নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তোমাদেরকে আরো বেশি করে রিজিক বৃদ্ধি করে নিয়ামত বাড়ায়া দেই ওয়ালা ইন কাফারাতুম ইন্না আযাবি লাশাদীদ যারা অস্বীকার করবে তাদের জন্য আমি রব্বুল আলামিন আযাব রেডি করে রেখেছি আল্লাহু আকবার ওই আল্লাহকে আমরা ডাকতে রাজি আছি না নাই একটু জবান খুলে ইসমে জাতের জিকির করি কেননা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দিকে তাকাও শাহ আব্দুল্লাহ গাজীপুরের দিকে তাকাও কল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহির দিকে তাকাও এই চাকনিপাড়ার বাবারা 5 পীর 12 আউলিয়ার দিকে তাকাও তারা পাহাড়ে বনে জঙ্গলে বসে বসে মাওলাকে খুশি করেছেন কথা বলেন ঠিক কিনা তারা দুনিয়া চায় নাই আখিরাতের জন্য পাগল হয়েছে কথা বলুন ঠিক কিনা আমার আল্লাহকে খুশি করার জন্য সত্য ইসলামকে বাস্তবায়ন করার জন্য তারা কত কষ্ট করেছেন আমার চাকনিপাড়া কুমিল্লার আব্বারা এই বিবির বাজার জগন্নাথপুরের দৌলতপুরের আব্বারা আল্লাহর ওলিরা কত কষ্ট করেছেন আর এখন তো আমরা রেডিমেড ইসলাম পেয়েছি ঘরের কোণে মসজিদ এই জন্য ইসলামের কোনো অনুভূতি আমাদের মাঝে নাই ইসলামের প্রতি দরদ ভালোবাসা নাই হে আমার পর্দানিসীন মা শুনে রাখো শুনে রাখো শুনে রাখো ইসলামের জন্য মা খাদিজা আয়েশা সিদ্দিকা তারা কেমন ছিলেন প্রেম কেমন ছিলেন আজকে ওই মা তুমি বেপরোয়া বেপরদ হয়ে চলছো সামনে মাহে রমজান আসতেছে এই শাবান মাসে গুনাহগুলি শাহরুল্লাহি শাবান এই শাবান মাসে আল্লাহর দরবারে গুনাহ খাতাগুলো মাপ চেয়ে মা ও মা সামনে মাহে রমজান আমার আল্লাহ বান্দারদের জন্য উপহার স্বরূপ আসসাউলি ওয়া আনা আজজি বিহি মাহে রমজানটা ইমানদারের জন্য আমার আল্লাহ উপহার স্বরূপ দিয়েছেন একবার কি বলা যাবে আল্লাহু আকবার এই জন্য কলব পরিষ্কার করতে হলে একটা যন্ত্র লাগবে
জুতা দোকানে যাইয়া বলেন আমি পাঞ্জাবি কিনবো, পাঞ্জাবি পাওয়া যাবে না। রাজগঞ্জে বাজারে স্বর্ণের দোকানে গিয়া যদি আপনি স্বর্ণের দোকানে যাইয়া যদি আপনি স্বর্ণের দোকানে যাইয়া যদি কাপড় কিনতে যান, আপনার বোকামি হবে। আবার আল্লাহ বলেন বান্দা রে বান্দা, ওলি আল্লাহর কাছে যা, ওলি আল্লাহ তোমার মরা কলব জিন্দা কইরা দিব। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই জন্য ওলি আল্লাহর পথ প্রদর্শক, মুর্শিদ মানে পথ দেখানোওয়ালা, জান্নাতের রাস্তা দেখায়া দেয়। গাউস পাকের দরবারে আমাদেরকে রাস্তা বাতায়া দেয়। আর গাউস পাক বলেন আমি সরাসরি মদিনার রাসূল দেখায়া দিই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু ইসমে জাতের জিকির করেন, যেই মালিক আপনাদেরকে 24 ঘন্টার ভিতরে এক বেলা 1 মিনিটও না খাওয়ায়া একদিনও রাখেন না, যেই মহান মালিক এত পছন্দ করেন, মায়া করেন, ভালোবাসেন, ওই আল্লাহকে স্মরণ করে মুহাব্বতে একসাথে এক সুরে একই মিলে কিসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 এ ভাই আল্লাহ 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 আল্লাহ। তুমি রহমান তুমি রহিম, আল্লাহ আল্লাহ রহমান রহিম নাম তোমার, রহমান রহিম নাম তোমার। ও গো খোদা রব্বানা, আমরা তোমার পাপী বান্দা, আমরা তোমার পাপী বান্দা, মাফ করে দাও সব গুনাহ। আল্লাহ 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 আল্লাহ। আমরা তোমার পাপী বান্দা, আমরা তোমার পাপী বান্দা, মাফ করে দাও সব গুনাহ। আল্লাহ আল্লাহ রহমান রহিম নাম তোমার, রহমান রহিম নাম তোমার। ও গো খোদা রব্বানা, আমরা তোমার পাপী বান্দা, আমরা তোমার মাশাআল্লাহ আল্লাহ, আমরা তোমার পাপী বান্দা, মাফ করে দাও সব গুনাহ। আল্লাহ 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 আল্লাহ। তুমি খালেক, তুমি মালিক, তুমি আমার সব জানা। মাওলা তুমি খালেক, তুমি মালিক, তুমি আমার সব জানা। তোমার প্রেমে, তোমার প্রেমে বানাও আশিক, ও গো প্রভু রব্বানা। আমরা তোমার পাপী বান্দা, মাফ করে দাও সব গুনাহ। আমরা তোমার পাপী বান্দা, মাফ করে দাও সব গুনাহ। আল্লাহ 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 আল্লাহ। আমরা তোমার পাপী বান্দা, আমরা তোমার পাপী বান্দা, মাফ করে দাও সব গুনাহ। আল্লাহ আল্লাহ
আল্লাহ দিবা নিশি গো আমরা সবাই জাকুনি পারাবাসী মাওলা ডাকি আমরা দিবা নিশি গো মাফ কইরা দাও ও গো আল্লাহ মাফ কইরা দাও ও গো আল্লাহ আমরা গুনাহগারে নবী গো ডাকি বারে বারে মাশাআল্লাহ আল্লাহ 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 নবী তুমি তো আল্লাহরই বন্ধু আমরা পাইলাম না মদিনার গন্ধ ও দেখা দেন গো নূরের নবী দেখা দেন গো নূরের নবী আমরা গুনাহগারে ডাকি গো আপনারে আল্লাহ 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 ওয়াসকুরুনি পাগল ছিল নবীর প্রেমে জুবা ফাইল গো ওয়াসকুরুনি পাগল ছিল নবীর প্রেমে জুবা ফাইল জুবা জুফা হার পাইল হইয়া প্রেম দাসী ও নবী গো আমরা গুনাহগারে আল্লাহ 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 আমরা দম কুমিল্লাবাসী নবী ডাকি আমরা দিবা নিশি গো আমরা দম কপাল মন্দ পাইলাম না মদিনার গন্ধ দেখা দেন গো নূরের নবী দেখা দেন গো নূরের নবী আমরা গুনাহগারে নবী গো ডাকি গো আপনারে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান খুলা কন্না আল্লাহু আকবার কন্না আল্লাহু আকবার বলেন তো জবানের মালিক কে এ জবান দুনিয়াতে যতদিন আছে আমাদের জবান ততদিন আছে কথা কোন ঠিক কিনা আমার বাবাজিরা বন্ধুরা রে আজকেই জাকনি পাড়া বড় পীর রহমতুল্লাহ আলাইহির এই পাঁচ পীর রহমতুল্লাহ আলাইহির মাজারে আমরা এসেছি কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আউলিয়া কেরামদের উসিলায় আমাদের জীবনকে পরিবর্তন করে দেখ সকলে বলি আমিন আমার বাবাজিরা সামনে আসতেছে রমজান মাস দূরে কোন কি মাস মাহে রমজান মাস আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহি
মাহে রমজান মাসে এই কোরআন নাজিল করেছেন। রমজান মাসটা হলো শ্রেষ্ঠ মাস। কারণ কি? কারণ হলো এই মাহে রমজানে আবার আল্লাহ এই লৌহে মাহফুজের কালাম আমাদেরকে উপহার দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআনুল কারীম চাই কি চাই না? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। ওরে দিবে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে, ওরে পড়বে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে, ওরে পড়বে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে। ওরে বয়স যখন হইবে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, ওরে কিছু কিছু কম শুনবি তুই কানে, ওরে বল কমিবে হাতে পায় বেশারে মাথা ঘুরায়, ওরে ছোট অক্ষর দেখবি না নয়নে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে, ওরে ফেলবে তোরে দুজকের আগুনে নিরঞ্জনে, ফেলবে তোরে দুজকের আগুনে। ওরে গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে ব্যথা, ওরে গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে ব্যথা, ওরে চিরদিন তুই থাকবি না ভুবনে, ওরে চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দুজকের আগুনে। সবাই বলি মারহাবা। এই জন্য জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচতে হলে আমার বাবাজিরা আমাদের করণীয় হলো আমাদেরকে সদা সর্বদা আল্লাহ পাকের হুকুম আহকাম নিয়ম নীতিগুলি মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? রমজান মাস আমার আল্লাহ বলেন বান্দার জন্য আমি দান করলাম। কার জন্য দান করেছেন? রমজান মাসে অনেক ভদ্রলোকের গ্যাস্ট্রিক বাইরে যায়। কথা বলেন ঠিক কিনা? ভদ্রলোক সারাদিন তুমি আল্লাহর বান্দা, কেমনে তুমি রোজা কামাই দিচ্ছ? রোজা একটা ফরজ। রোজার যারা রোজা রাখে না আমার আল্লাহ বলেন তারা আমার বন্ধু হতে পারে না, তারপর তারা আমার বান্দা হতে পারে না। না না না, কেন না? আমার আল্লাহ দলিল দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যদি তাকওয়াবান হতে চাও তাহলে তোমাদের পূর্বপুরুষ যেমনি ভাবে মাহে রমজানের রোজা রেখেছে তেমনি ভাবে তোমরাও মাহে রমজানে রোজা রাখো। হাশরের ময়দানে আমার আল্লাহর নবী হাদিসে মুবারাকার মধ্যে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। বান্দা রোজা রাখবা আমার জন্য, আমি আল্লাহ তোর প্রতিদান আমি আল্লাহ নিজেই দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবারা, বন্ধুরা, এই চাকরি পাড়ার আব্বারা, রোজা রাখবেন আপনি, আমার আল্লাহ বলেন উপহার আমি দিব। কেমন উপহার? রমজান মাসে যারা রোজা রাখবে হাসরের ময়দানে আমার আল্লাহ বিশাল জাহাবতের ব্যবস্থা করবেন। আমার আল্লাহ বিশাল খানার আয়োজন করবে। হাসরের ময়দানে যারা জাহান্নামী তারা চিন্তা করবে, হায় রে, কাদের জন্য আজকের এই সুস্বাদু খাবার নেয়ামতের আয়োজন করলো। আমরা বুঝি আজকে ওই দলে থাকবো না। ফেরেশতারা তারা ঢুকতে চাইবে জান্নাতের ভিতরে, আমার বাবাজিরা, বন্ধুরা, বাবারা, কিন্তু না 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 না,
যারা রোজা রাখবে না তাদের জন্য এই খাবারগুলি নসিব হবে না। আর যারা রোজা রাখবে ফেরেশতারা টেনে 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 আল্লাহর জান্নাতের নেয়ামত ওই হাসরের ময়দানে রোজাদারের জন্য আমার আল্লাহ খাওয়াবে। যে হাসরের ময়দানে মানুষগুলি পানির জন্য মজগুলি টপ 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 করে পড়তে থাকবে, আর ওই মজকগুলি মানুষগুলি খেতে থাকবে, চোখের পানিগুলি বেয়ে বেয়ে জিহ্বাটা এত বিকট লম্বা হইব আব্বা, জিহ্বাটা বায়া বায়া পড়তে পড়তে পায়ের মধ্যে হেসরাইতে থাকবে, মানুষ পানির পিপাসায় কাতর হইয়া যাইব। ওই দিন নবী বিনে আপনাকে কেউ সুপারিশ করবে না। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের ঘরে ঘরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের ঘরে ঘরে। ওরে রহমতেরি পয়গাম নিয়ে এলো আবার ফিরে সবার মাঝে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের ঘরে ঘরে। কথা বলেন ঠিক কিনা? দীর্ঘ 1 বছর পরে আবার আমরা পেয়েছি মাহে রমজান। আর বেত্তমিস মৌলবী বেত্তমিস মার্কা মোল্লা বলতেছে সবে বরাত নাই, সবে কদর নাই, সবে মেরাজ নাই। কথা বলেন ঠিক কিনা? যারা তোমরা মসজিদকে সবে বরাতে তালা দিতে চাও, আমি বলতে চাই, আমি শুধু কুমিল্লার ইমাম নয়, গোটা 18 কোটি মানুষের ইমাম। কথা বলেন ঠিক কিনা? আমি ইসলামী ফাউন্ডেশন থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম আকরামুজ্জামান। তোমার জন্ম হয়েছে পতিতালয়, এই জন্য তুমি বলতে পারো যে তুমি সবে বরাতে যারা মসজিদে যাও, তোমরা মসজিদে না গিয়ে তোমরা পতিতালয়ে যাও। তাইলে বোঝা গেল এই আকরামুজ্জামান, তোমার নাম আকরামুজ্জামান নয়, তুমি হইল আকামে জন্ম হয়েছ, তোমার জন্মে দোষ আছে। এই জন্য তুমি বলতে পারো সবে বরাত বলতে কিচ্ছু নাই, সবে বরাত নাই। যে নবী ঘোষণা দিয়েছেন, মা আয়েশা সিদ্দিকা ঘোষণা দিয়েছেন, আবু বকর ঘোষণা দিয়েছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর আনসারী ঘোষণা দিয়েছেন, শেরে খুদা মাওলা আলী সবে বরাত করেছেন। মা আয়েশা বলেন লাইলাতুম মিন নিসফি মিন শাবান। হাদিসের মধ্যে অসংখ্য দলিল আছে। এই তুমি কে? তুমি বলতে চাচ্ছ যে সবে বরাত নাই। কথা বলেন ঠিক কিনা? তোমার জন্ম তোমার ভালো মায়ের ঘরে হতে পারে না, তুমি পতিতালয়ে জন্ম নিয়েছ বলে তুমি এই কথা বলতে পারো। সবে বরাতে না গিয়ে মুসলমান তোমরা বেশ্যাখানা বেহায়াখানা যাও। কথা বলেন ঠিক কিনা? আমরা তার প্রতিবাদ নিন্দা জানাই। মাননীয় সরকার বাহাদুর যারা ইসলামকে নিয়ে সবে বরাত, সবে কদর, সবে মেরাজ নিয়ে যারা কটক্ষ করতে চায়, যারা ইসলামের নাম দিয়ে যারা আহলে হাদিস সালাফি লা মাযহাবি যারা ওয়াহাবিদের এজেন্ট, তাদেরকে বাংলাদেশ থেকে বয়কট করা হোক। মুসলমান আমরা দাবি জানাই। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার বুকে ওই আকরামুজ্জামান সহ ওয়াহাবি খারিজি সালাফি যারা আছে তাদেরকে ফাঁসির আওতায় আনা হোক। কথা বলেন ঠিক কিনা? আমরা মাননীয় সরকার বাহাদুর সহ আমরা দাবি জানাচ্ছি, জোরদার করছি, যারা ইসলামের মধ্যে আঘাত করে, আঘাত হানে, মুসলমান আমাদের মতো দাড়ি টুপি লেবাস লাগিয়ে, জুব্বা লাগিয়ে, আবা জুব্বা লাগিয়ে, বলেন তো আমাদের যেই কোরআন লন্ডনে সেই কোরআন, কথা বলেন ঠিক কিনা? আমাদের যেই কোরআন আহলে হাদিস সালাফিদেরও সেই কোরআন, কথা বলেন ঠিক কিনা? ওই কানার দল ওয়াহাবি সালাফিরা তারা খুঁজে পায় না শবে বরাত। আমার আল্লাহ সূরা দুখানে বলেন হামিম
ওয়াল কিতাবিল মুবিন, এটা সুস্পষ্ট কিতাব। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এটা বরকতময় পূর্ণ মর্যাদাপূর্ণ রাত। এই রাতে যারা ইবাদত করবে, ঈসা রুহুল্লাহর উম্মতের হায়াত পেয়েছে 400 বছর। আল্লাহর নবী বলেন এই রাত্রি যারা যাপন করে ইবাদত করবে, ওই ঈসা রুহুল্লাহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের 400 বছরের ইবাদতের সওয়াব আখিরি নবী পয়গম্বর নবীর উম্মতদেরকে আমার আল্লাহ দান করবেন। জোরে করুন আল্লাহু আকবার। বাবারে ফ্যাসিলিটি কম না বেশি? 400 বছর ইবাদত করছে ওই নবীর উম্মত, ওই নবীর উম্মত, ওই নবীর কম জাতি দল 400 বছরে ইবাদত করেছেন। আর বলেন 400 বছরের ইবাদতের সমতুল্য আখিরি নবী পয়গম্বর নূরে মুস্তাফা হাবিবে কিবরিয়ার উম্মত যদি এই রাত্রিতে এক রাত্রিতে ইবাদত করে শবে বরাতে, যেটা ভাগ্যের রাত, তকদির পরিবর্তনের রাত, রিজিকের রাত, গুনাহ মাফের রাত, ওই রাত্রিতে যারা ইবাদত করবে আমার আল্লাহ 400 বছরের সওয়াব, 1000 রাতের সওয়াব আমার আল্লাহ দান করবেন। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আপনাদের পেশ ইমাম ও খতিব হযরতুল আল্লামা মাওলানা হাফেজ আজহারুল ইসলাম সুন্নি আল কাদরি হুজুরকে ধন্যবাদ জানাই। আজকে আমি আপনাদের এখানে আসতে পেরেছি। আসলে মানুষ থাকলে না কথা কম হয়, কথা কন ঠিক কিনা? মা আপনারা কত কন না, মাইক গেছে জল্লা, কথা কন ঠিক কিনা? মাইক গেছে জল্লা, বেড়াও একটু টেনশনে আছে। আল্লাহ তাআলা এই বকশি মাইক আয় নবী বক্সের উসিলায় আল্লাহ যেন ওনার মাইক সার্ভিসকে ভালো রাখে। কথা বলো না আমিন। ভাইয়ের হায়াত দারাজ করুক, সকলে বলি আমিন। এরপরে আমার সাথে আসছেন, আপনারা কুমিল্লাতে দেখে থাকেন ওয়াজ টিভি, সুন্নি মিডিয়া, ছোটন এইচডি মিডিয়া। আল্লাহ তাআলা আমার ভাইয়ের এই সুন্নিয়তের খেদমতকে কবুল করুক, সকলে বলি আমিন। সারা বাংলাদেশ ইসলাম প্রচারের জন্য আমার ভাই গোলাম হোসেন সুন্নি মহাব্বত অন্তর করে আমার ছোটন ভাই সহ তারা সুন্নিয়তের কাজ করছে। আমি ধন্যবাদ মোবারকবাদ জানাই। এই মাহফিলে আমার হুজুর কেবলা, কাউকা হুজুর কেবলা এসে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক, সকলে বলি আমিন। আরো জোরে কোন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। হুজুর কইতাছে, হুজুর আমার নাম যেতে কইছেন, আর একটু ওয়াজ করেন। মারহাবা কর। এলাকাবাসী আমরা ওয়াজ চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? হযরতে জুনায়েদ আল্লাহর ওলিদের ক্ষমতা আছে না নাই? নাযারতু ইলা বিলাদিল্লাহি জামাআন কাখারদালাতিন ইলা হুকমি ইত্তিসালি। হুজুর গাউসে পাকের কেমন ক্ষমতা দেখেন। হুজুর গাউসে পাক বলেন, আমি বাগদাদ থেকে সারাটা পৃথিবীটা আমার হাতের তালুর মধ্যে দেখতে পাই। জোরে কন্না আল্লাহু আকবার। এই দেশ নবী বক্স রহমতুল্লাহ আলাইহির দেশ, এই দেশ শাহজালালের দেশ, এই দেশ পাঁচ পীর 12 আউলিয়ার দেশ, এই দেশ হলো শাহপুর দরবার শরীফ, শাহপুরের দেশ। কথা বলেন ঠিক কিনা? এই দেশ হলো গাজীপুরের দেশ। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা, সামনে মাহে রমজান আসতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, যে রমজান মাসে একটি হরফ তেলাওয়াত করলে আল্লাহ বলেন আমি আল্লাহ তোদেরকে 70টা সওয়াব দান করি। জোরে কন্না সুবহানাল্লাহ। 70 থেকে 700, 700 থেকে আরো বেশি থেকে বেশি সওয়াব দান করি। তাহলে আমরা কোরআনের পক্ষে থাকতে রাজি আছি না? এখন তো মানুষ কোরআন হাদিসের বিপক্ষে। কথা বলেন ঠিক কিনা? হুজুর গান বাজনা, হুজুর যদি কত সম্মান কইতে পারে, বাউল গান 2-3টা কইতে পারে, এতে জব্বর হুজুর আছে না নাই? কোরআন আছে না নাই? আমাদের সোচ্চার হতে হবে। কোরআন হাদিসের কথাগুলি ভালো লাগবে না, আমাদেরকে কোরআন হাদিসের পক্ষে থাকতে হবে। কারণ এটা ওয়াজের মঞ্চ, আজকে এটা মসজিদের ভিতরে মাহফিল। কথা বলেন ঠিক কিনা? এই মসজিদের ভিতরে মসজিদের আদব রক্ষা রেখে আমাদেরকে চলতে হবে। সালাতুন ইয়া রাসূলাল আলাইকুম সালামাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। সাইয়্যিদুনা
সাইয়েদুনা সিদ্দিক আকবরের নাম আপনারা শুনেছেন। সিদ্দিক আকবর কেমন নবীর আশিক, কেমন নবীর প্রেমিক। আমার কুমিল্লার বাবারা, হযরতে সাইয়েদুনা সিদ্দিক আকবর তিনি হলেন ইসলামের দ্য ফার্স্ট অ্যান্ড খলিফা। আমার নবীর প্রথম খলিফা, প্রথম সাহাবী তিনি হলেন, তিনি আর কেউ নন, তিনি হলেন হযরতে সাইয়েদুনা আবু বকর সিদ্দিক। জোরে কন্না সুবহানাল্লাহ। মা আয়েশা এবং আল্লাহর প্রিয় নবী রাহমাতুল আলামিন একদিন চাঁদনি রাতে মা আয়েশা সিদ্দিকার উরাত মুবারকে আল্লাহর হাবিব রাহমাতুল আলামিনকে উরাত মুবারকের মধ্যে একটু আরাম করতে দিলেন। দিয়া বলতেছে, মা আয়েশা সিদ্দিকা আকাশের মধ্যে অনেকগুলি তারকা দেখতে পেলেন। চাঁদনি রাত যখন কিছুদিন পর্বে দেখবেন আকাশটা আমার আল্লাহ সুন্দর করে সাজাইলেন। আমার আল্লাহ এই আকাশটাকে সুন্দর করে মানুষের সেবায় আমার আল্লাহ আকাশটা বানাইলেন। আশ-শামসু ওয়াল কমারু ইয়াসজুদান, চন্দ্র সূর্য তারকা দিয়ে আমার আল্লাহ বিশাল আসমানকে সাজাইলেন। মা আয়েশা সিদ্দিকা তারকাগুলি দেখতে পেলেন। নবী পাক বলে, আয়েশা রে, ও আয়েশা, এই আকাশে যত তারকা আছে ওই তারকার নেই এত বেশি পরিমাণে নেক আমলকার আছে। আয়েশা গো, ও আয়েশা, জাননি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আল্লাহু আ'লামু বিমুরাদিহি ওয়া রাসূলি। নবী গো, আল্লাহর বন্ধু এবং আল্লাহই ভালো জানে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু এবং আল্লাহই ভালো জানে এই আকাশের পরিমাণ, এত পরিমাণ নেক আমলকার আছে। আয়েশা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, এই সংবাদটা যদি দিতেন আমি আয়েশা খুশি হতাম, কারণ আমি তো সাইয়েদুনা আবু বকর সিদ্দিকের কন্যা। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে কয়, আয়েশা, ও আমার চাকরি পাড়ার মা, মাগো শুনে নাও, শুনে নাও, স্বামীর প্রতি কেমন মোহাব্বত হযরতে আয়েশা সিদ্দিকা দেখিয়েছেন, যিনি 10 বছরে নবী পাকের দরবারে হাফেজে কোরআন হয়েছে। জোরে কন্না আল্লাহু আকবার। মহিলাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সাহাবা যিনি, তিনি হলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা গো, আল্লাহু আকবার বলেন, ও আয়েশা, আকাশের পরিমাণে এত বেশি নেক হলো, অর্ধ পৃথিবীর শাসক হযরতে ওমর ফারুক আজমের একবার কন্যা আল্লাহু আকবার। যে উমরকে দেখলে ইন্নাশ শাইতানা খাউফুন উমুরা, যে উমরকে দেখলে শয়তান পালাইতেন, ভয় পেত। জোরে কন্না আল্লাহু আকবার। মা আয়েশার মনটা মলিন হয়ে গেল। মা আয়েশা কান্দে, আমার নবীও কান্দে। আল্লাহু আকবার বল, আল্লাহু আকবার বল। মা আয়েশা কান্দে গেল, কান্দে গেল, চোখের পানিগুলি আমার চাকনি পাড়ার আব্বা। মা আয়েশা সিদ্দিকার চোখের পানিগুলি টপ 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 করে জমিনে পড়তে লাগলো। আয়েশা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো, আমি তো ভেবেছিলাম আমার বাবা হিজরতের সাথে, আমার বাবা বকর সিদ্দিক আপনার বন্ধু, আপনার সাথে আমার বাবার কথা বলবেন। আয়েশা গো, আমার নবীজি কান্দে, মা আয়েশা সিদ্দিকা কান্দে। আমার
নবীজি আয়েশা সিদ্দিকার কান্না দেখে আমার নবীজি ডাক দিয়ে কই আয়েশা রে আয়েশা কান্দো না আয়েশা গো কাঁদিও না কয় না আপনি তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেছেন নবী গো আপনি তো আমার বাবার কথা বলেন নাই। আমার নবী ডাক দেয় কুমিল্লাবাসী আয়েশা রে ও আয়েশা শুনিয়া লও সারা পৃথিবীর মানুষের নেক আমলগুলি এক পাল্লায় যদি রাখো আয়েশা রে শুধু হযরতে ওমরের আমল নয় সারা পৃথিবীর জিন্দিগির বন্দিগিগুলি যদি এক পাল্লায় রাখো আয়েশা রে আয়েশা শুনিয়া লও তোমার আব্বা হযরতে আবু বকর সিদ্দিকের হিজরতের রাত্রির 1 সেকেন্ডের আমল সারা পৃথিবীর কারো সাথে সমতুল্য হবে না। জোরে কন্না আল্লাহু আকবার। হায়রে এমন ভালোবাসো রে মন আমরার দয়াল নবীরে এমন ভালোবাসো রে মন আমরার দয়াল নবীকে আরে যেমনি ভালো বেসেছিলেন আবু বকর সিদ্দিকে। আজকে ওই নবীর উম্মত হয়ে আমার নবীকে দুনিয়ার মানুষের সাথে তুলনা করে আছে না এরকম সিটার লম্পট বাটপার মৌলবী সমাজে আছে না নাই? আমার বাবাজিরা কেমন নবীজি ভালোবাসেন দেখেন আমার নবীজি একটি আংটি মুবারক হযরতে সংক্ষেপে বলছি হযরতে আবু বকর সিদ্দিককে কি দিলেন। সিদ্দিক আকবর যাও জুয়েলারি স্বর্ণকার দোকানে গিয়া আমার নাম এবং আমার মালিকের নামটা ওই আংটির মধ্যে স্বর্ণাক্ষরে লিখে আনো। জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন আমার আল্লাহ আবু বকরে কেমন ভালোবাসে, কেমন নবীর প্রেম দেখনি পারার বাবারা। আংটিটা সময় স্বল্প, আংটিটা লইয়া চোখটা বন্ধ করে আবু বকর নবীজির হুকুম পালন করার জন্য সৈয়দুনা আবু বকর সিদ্দিক তিনি কি করলেন, তিনি জুয়েলারি দোকানে স্বর্ণকার দোকানে দেয়া কয় ভাই এই আংটিটা দয়াল নবী নূর নবী রহমতুল্লিল আলামিন আংটি মুবারক দিয়েছেন। এই আংটি মুবারকটার ভিতরে আমার নবী কামলিওয়ালার নাম মুবারক, আমার আল্লাহর নাম মুবারক লিখে দিও। আর এই আংটি মোবারকের নামগুলি খোদাই করে লিখে আংটি পড়া সুন্নত। আমার নবীর সুন্নত হলো পাথরের আংটি পড়া এবং রূপা ব্যবহার করা। আব্বা আমার বাবাদের আংটি মোবারকটার মধ্যে আল্লাহর নাম। জুয়েলারি দোকানে দিয়ে তিনি চলে আসলেন। পরের দিন গেলেন, জুয়েলারিকে স্বর্ণকারকে স্বপ্নে দেখায়, আল্লাহ পাক স্বপ্নে দেখায় নবী পাকের। দেখেন আল্লাহ কয়, আল্লাহ বলতেছে দেখেন আমার আল্লাহ ডাক দিয়া কয় জুয়েলারি ও স্বর্ণকার, সেখানে আমার নাম আমার বন্ধুর নাম থাকবে না। এই জায়গার মধ্যে সাইয়েদুনা সিদ্দিকে আকবরের নামটা লাগাইয়া দাও। জোরে কেন কেন কেন? আমার নবীকে ভালোবাসার কারণে। আমার আল্লাহ কয় স্বর্ণকার রে স্বর্ণকার, এই আংটির ভিতরে শুধু আমার নবীর নাম থাকবে না। আবু বকর আমার নবীকে ভালোবাসে, এই জন্য আবার আবু বকরের নামটাও এই আংটির মধ্যে লিখিয়া দাও। জোরে কন্না আল্লাহু আকবার।
সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবাসে, আর ওই নবীর উম্মত হয়ে আমার নবীকে সাধারণ মানুষ বলে। এরা কখনো ইসলামের বন্ধু হতে পারে না, এরা হলো